পুরুলিয়ার বসন্ত মানেই পলাশের সমাহার। সুন্দরী পুরুলিয়ার প্রকৃতির এই অপূর্ব রূপ সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে অন্য এক পুরুলিয়া। প্রকৃতির কোলে লালিত হওয়া এই মাটিরই ভূমিপুত্রদের কথা থাকবে আজকের এই ভিডিওতে। সাথে থাকবে এমন এক মানুষের গল্প যার নিরন্তর প্রচেষ্টায় শিক্ষার আলোতে আলোকিত হয়ে চলেছে পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামগুলি। আজকের ভিডিওটি কোনো নিছক বেড়ানোর গল্প নয়, পুরুলিয়ার গ্রামীণ পরিবেশে এখানকার প্রকৃতি ও মানুষের পাশে থাকার আবেদন নিয়েই আজকের এই উপস্থাপনা। আমাদের এবারে যে জন্যে পুরুলিয়া আসা, তো সেই কাজের জন্য আমরা এখন চলে এসেছি। অ্যাকচুয়ালি অনলদা, যে দাদার সাথে আমরা এসেছি, যার সাথে পরিচয় করালাম আগের ভিডিওতে, তো সেই দাদার উদ্যোগে আমাদের একটা পাঠশালা চালানো হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তো আমাদের পুরুলিয়ার কয়েকটা গ্রামও আছে যেখানে বাচ্চাদেরকে ফ্রিতে টিউশন দেওয়ার ব্যবস্থা করা হয়। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নতুন জামা প্যান্ট দেওয়া কোনো অনুষ্ঠানে, এইরকম টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটি মেনলি অনলদার উদ্যোগেই হয়ে থাকে। তো সেইখানেই আমরা এবারে এসছি। আমি অনেক দিন ধরে আসবো করে আর আসা হয়ে ওঠেনি। তো এখানে অনলদা রয়েছে, তো আজকে বাচ্চাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করব আর ওদের সাথে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা, ওদের সাথে গল্পগুজব হবে। তো একদম গ্রামের পুরুলিয়ার, তো গ্রামটার নাম হচ্ছে কমলাবাহাল। তো এই গ্রামের যে প্রাইমারি স্কুল, সেখানেই আমরা এখন রয়েছি। তো অনলদা বলবে এই উদ্যোগ সম্পর্কে, পাঠশালা সম্পর্কে। তো আপনারা সেটা এই ভিডিওর মধ্যে থেকেই জানতে পারবেন। তো এই কিছুটা সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি পুরুলিয়াতে আসা। আজকে একটা গ্রামে এসেছি, কালকে আবার আর একটা গ্রামে আমরা যাব। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্তর এই অঙ্গীকারকে শপথ করে এগিয়ে চলেছেন আমাদের সবার প্রিয় অনলদা, শ্রী অনল মিত্র। আর পাঁচটা সাধারণ মানুষের ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে তিনি নিরন্তর আলো দেখিয়ে চলেছেন সমাজের তথাকথিত এই পিছিয়ে পড়া মানুষদের। গ্রামের এই শিশুদের নিয়ে এখন অনলদার সংসার, যাদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন তিনি। তাঁরই হাতে তৈরি এই জয় হিন্দ পাঠশালা। নিজ উদ্যোগে শুরু করে এগিয়ে যেতে যেতেই সাথে পেয়েছেন এই মাটিরই ভূমিপুত্র তারকদা, শশধরদা, আরও অনেককে, যাদের সাহায্য ছাড়া এই কর্মকাণ্ড কোনোভাবেই সম্ভব ছিল না। চলুন শ্রী অনল মিত্রের মুখ থেকেই আমরা শুনে নিই এই পাঠশালা সম্পর্কে কিছু কথা। আপনাদের তো বললাম যে আমাদের আজকের এই পাঠশালার কার্যক্রম সম্পর্কে, বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানো, বাচ্চাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে তারপরে এবার আমরা ফিরে যাব। যার উদ্যোগে এই এত বড় একটা যজ্ঞ বলা যেতে পারে চলছে, শুধুমাত্র এই কমলাবাহালি নয়, আরও বিভিন্ন জায়গাতে, যেমন পুরুলিয়ার আর কয়েকটা জায়গাতে উসুলডুংরি, বামনি, তো বিভিন্ন জায়গায় যে এই জয় হিন্দ পাঠশালা চলছে। তো যার উদ্যোগে সেই অনলদার সাথে আগের ভিডিওতেই আপনাদের সাথে আলাপ করিয়েছিলাম। অনলদা এই পাঠশালার ব্যাপারে আপনাদেরকে কিছু বলবে। হ্যাঁ, নমস্কার। আমাদের জয় হিন্দ পাঠশালা এর নামের এই যে কর্মযজ্ঞটা, এটা আমাদের শুরু হয়েছিল 2021 সালের 15ই আগস্টের সময় থেকে। তখন কোভিড পিরিয়ড। তো আমাদের প্রথম সেন্টারটা সুন্দরবনের ঝড়খালিতে শুরু হয়েছিল। তো কোভিড পরিস্থিতিতে রাজ্যের প্রান্তিক এলাকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল।
তো সেই সময় আমরা কয়েকজন বন্ধু মিলে ভাবনা চিন্তা শুরু করেছিলাম যে যদি প্রান্তিক এলাকাগুলোতেই বাচ্চাদেরকে কিছু দিন মানে কোনো একটা জায়গায় বসিয়ে এবার ওখানকারই স্থানীয় কোনো গ্র্যাজুয়েট ছেলেকে কিছু সাম্মানিক দিয়ে, তাহলে কি হচ্ছে যে সেই ছেলেটিরও ওই কোভিড পরিস্থিতিতে কিছু একটা সামান্য পকেট মানি টাইপের কিছু একটা তার একটা উপার্জন হচ্ছে, যে কিছু করে না এরা অথচ গ্র্যাজুয়েট, এরকম কাউকে দিয়ে আমরা প্রান্তিক এলাকায় ফ্রি টিউশন সেন্টার তৈরি করার প্ল্যান নিয়ে প্রথম আমরা ঝড়খালিতে শুরু করেছিলাম। তো ঝড়খালি এবং ডায়মন্ড হারবারের সেন্টারটা চালু হওয়ার পরে আমরা কিছু ফেসবুকে পোস্ট দিই যে আমাদের এরকম কার্যক্রম চলছে। তো সেইটা দেখে পুরুলিয়া থেকে আমাদের এক বন্ধু মেসেজ করে আমাকে সোশ্যাল মিডিয়াতেই যে আমাদের এলাকায় কি হতে পারে না। তো পুরুলিয়া প্রথমত আমি চিনতাম, তো আমি তাকে বলি যে তাহলে ভাই হতেই পারে, তোমাদের এলাকাতেও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে চিনিয়ে দিতে হবে, তোমরা যদি কেউ চিনিয়ে দাও তাহলে হবে, গ্রাম আইডেন্টিফাই করে কোন গ্রামে দরকার সেটা বলে দিলে হবে। তো সেইভাবে 2021-এর অক্টোবর থেকে পুজোর আগে আগে প্রথমে বামনি, তারপর উসুলডুংরি, এই দুটো জায়গায় অযোধ্যা পাহাড়ের উপরেই, তো সেখানে আদিবাসী মানুষজন, তো সেইখানে নিয়ে আমরা প্রথম আমাদের দুটো গ্রামে এই একই মডেলে ঝড়খালি ডায়মন্ড হারবারের মডেলেই ফ্রি টিউশন সেন্টার চলে, মানে চালু করা হয় 2021-এর অক্টোবর। সেই থেকে চলছে 2021-2022 অবধি আমাদের দুটোই ছিল পুরুলিয়াতে সেন্টার। তারপর 23-এ সুইসাতে চালু হয়, 23-এর একদম শেষের দিকে। আর 24-এ এসে আরও দুটো মানে অযোধ্যা পাহাড়েরই দুটো এলাকা, একটা হচ্ছে এই কমলাবহাল আর একটা ভীমজারা, সেখান থেকে ফোন আসে, তো সেখান থেকে যোগাযোগ করা হয় যে তারাও চায় যে তাদের গ্রামে এরকম এই একই মডেলে চলুক। তারা খবর বন্ধু মাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে খবর পায় আমাদের এই কার্যক্রমের ব্যাপারে, তো সেইভাবে এখন চলছে। তো মানে খুবই মানে আনন্দের সঙ্গে আমরা দেখছি, মানে বিশ্বত আমাদের এই আদিবাসী এলাকায় আমরা দেখেছিলাম বামনি উসুলডুংরিতে যে বাচ্চাদের পুষ্টির মানে একটা ক্রনিক প্রবলেম, মানে কারো কারো কপাল ফুলে যাচ্ছে, কারো কারো পেটটা ফোলা, কারো কারো স্কিন বড্ড শুকনো শুষ্ক, এই ব্যাপারগুলো ছিল। তো সেইগুলো আমরা পড়ানোর পাশাপাশি এরকম সাপ্তাহিক কিছু পুষ্টিকর খাবার সপ্তাহে 1 দিন করে, তারপরে সপ্তাহে 2 দিন করে এরমভাবে দিয়ে আমরা দেখছি এই যে 3 বছর পড়েছে, তো 2 বছর পুরো কমপ্লিট করে দেখছি এই পুষ্টিদ্রব্যটা দিয়ে দেখছি যে সত্যি ভিজুয়ালি তাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে তাদের সেই সমস্যাগুলো অনেকটা কেটে গেছে। তো পুষ্টির ক্রনিক প্রবলেম এই পুরুলিয়ার পার্টিকুলার এই এলাকাগুলোতে আছে। তো এই কথাটা ভেবেই রিসেন্টলি আমাদের সবথেকে এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যেটা সবথেকে পুরনো সেন্টার বামনি, তো সেইখানে একটা প্রস্তাব দিয়েছে গ্রামবাসীরা আজকেই, মানে কদিন ধরেই দিচ্ছিল, আজকেরটা ওদের সঙ্গে মিটিং হয়। তো তারা বলছে যে যদি এই রকম যে মডেলটা চলছে সেটা চলছে ঠিক আছে, ভালোই, মানে কিছু কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ওরা বলতে চাইছে যে ছেলেগুলো যেহেতু এরা সব বাচ্চাগুলো সব ফার্স্ট জেনারেশন লার্নার, এদের বাড়িতে কেউ যত্ন নেওয়ার নেই, মানে কেউ দেখার নেই যে কি পড়ে এলি, কি শিখলি, বা বানানটা লেখ, বা নামটা মুখস্থ হচ্ছে কি না সেগুলো দেখা, এগুলো বাড়িতে সেইভাবে কেউ দেখার নেই। তো সেই জন্য ওরা বলছে যে যদি, এবং সরকারি উদ্যোগে বেশ কিছু হোস্টেল চলতো, সেগুলো বিভিন্ন কারণে এখন বেশ কিছু বন্ধ হয়ে গেছে। তো ওরা বলছে যে যদি এরকম 24 ঘন্টা 7 দিন মিলে যদি একটা কিছু এরকম হোস্টেল মতো আবাসিক মতো কেন্দ্র করা যায় তাহলে হয়তো ভালো হবে। তো সেই হিসেবে বামনির কাছেই একটা জায়গাও আমাদের ওখানকার বামনির যে পরিচালক মেন শশধর, সে দেখিয়েছে। তো এখন ঘটনাটা হচ্ছে যে মানে 24 ঘন্টা 7 দিন জুড়ে যদি কার্যক্রম করতে হয় সে 10-20টা বাচ্চা নিয়েও, তাহলে কিন্তু তাদের চিকিৎসারও খরচটাও ভাবতে হবে এবং তার সঙ্গে তার সব মানে সামগ্রিক মানে হোলসাম কেয়ারটা নিতে হবে। তো সেইটা করতে গেলে মানে বেশ কিছু ফান্ডেরও দরকার, যে মানে আমরা মূলত এখনও পর্যন্ত আমরা রেজিস্টার্ড হয়েছি সরকারি এতে, এবং আমরা 80G ছাড় পাওয়ার ইনকাম ট্যাক্সের সেগুলোও করেছি। তো আমরা খুব স্লোলি এগোচ্ছি, আস্তে আস্তে ধাপে ধাপে। তো মেনলি আমাদের ফান্ডটা এখনও পর্যন্ত বিভিন্ন বন্ধুবান্ধব মহলেই আসে। তো সেই কারণে যদি আপনারা
মানে বাকিরাও কেউ কেউ এগিয়ে আসতে চান, তো আমাদের যোগাযোগের মাধ্যম আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আপনারা আসতে পারেন, আপনারা নিজেরাই এসে আমাদের কার্যক্রমে এনে খাওয়ানো দাওয়ানো এবং বিভিন্ন আপনাদের মানে বিশেষ দিন, ধরুন জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, কারোর এইরকম কোনো আনন্দের দিনে আপনারা কিন্তু এখানে বাচ্চাদের খাওয়াতে পারেন। খুব আনন্দ পায় এখানে বাচ্চারা, মানে আধ গ্লাস দুধ আর দুটো বিস্কুট দিলে যেরকম আনন্দ পায়, তো সেই আনন্দটা মানে দেখলে দেখার মতো। তো আপনারাও আপনাদের আনন্দ ভাগ করতে পারেন, আপনারা আসতে পারেন, আপনাদের সবাইকে স্বাগতও জানাচ্ছি। তো আপনারা যদি কোনোভাবে আমাদের সাহায্য করেন, সেই যোগাযোগের মাধ্যম আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সবাইকে নমস্কার। কমলাবহল গ্রামে বাচ্চাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে এবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গ্রামের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো অসাধারণ ছবির মতো সাজানো পুরুলিয়ার উসুলডুংরি। আমাদের এই জয়হিন্দ পাঠশালার উদ্যোগে উসুলডুংরি গ্রামেও বাচ্চাদের জন্য একটি পাঠশালার আয়োজন করা হয়। আমরা সবাই মিলে আবার আরেকটা গ্রামে চলে এসেছি, যেখানেও আমাদের জয়হিন্দ পাঠশালা কিন্তু চলছে রেগুলারলি। এটা হচ্ছে উসুলডুংরি। তো এখন উসুলডুংরিতে এসে গাড়িটা রেখে, আকন্দ ফুল হয়েছে বলো, খুব সুন্দর। উসুলডুংরিতে এসে গাড়িটা রেখে আমরা এখন এখানকার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, যদিও আকাশে মেঘ করে আছে, জানি না দেখা যাবে কি না, কিন্তু যাচ্ছি। এখানে অনেক ট্যুরিস্ট গাড়িও দেখছি এসছে। এখানে ট্যুরিস্টরা আসে বোধ হয় না? এইটা হচ্ছে মোটামুটি কমন একটা ভিজিটিং লাস্ট পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, লাস্ট ভিজিটিং প্লেস আর কি। কেমন চালালাম গাড়ি আজকে? আজকে যে জায়গাতে গাড়ি নিয়ে এসছি না আমি মানে ভয় চুপ করে গেছিলাম। ও তো পুরো ঘাবড়ে গেছে দেখছি, ভয়ে পুরো ইয়ে হয়ে গেছে, ভয় পেয়ে। আমার অব্দি প্রচুর লোক আছে। ও আচ্ছা আচ্ছা, নিচের দিকের গ্রামগুলোই আর কেউ আসে না। না গ্রামে তো ধরো কেউ ভিজিট করে না। না। আচ্ছা এখানে একটা জিনিস মানে যদি জানি না এটা করবে কিনা, যেমন আমরা ধরো দার্জিলিং, হ্যাঁ গ্রামের লোকেরা হোমস্টের প্ল্যান আমরা অনেকবার ওদের দিয়েছি, নেবে না। ওরা আর কি অনেকটা নিয়েও ছিল, নিয়ে কিন্তু ফাইনাল ইমপ্লিমেন্টটা করার আগে আমরা টাকা ইনভেস্ট করব ভালো রকম বলেছিল। এইখানে পার্টিকুলারলি এই যে এই জায়গাটা তো এই সব জায়গায় যদি করে দেওয়া যায়, মাঠ মতো আছে হ্যাঁ এই ঢিপিটার উপরে, হ্যাঁ আমরা বলেছিলাম ওইখানটায় যদি হোমস্টে করি তাহলে এই ওয়াচ টাওয়ার থেকেও দেখতে পাওয়া যাবে। আর এই সমস্ত জায়গা যদি মানে কিছু না একটা দুটো কাঠের পিলার তুলে দুটো ঘর করে দেওয়া যায় না, তাহলে খুব ভালো। আমরা যে তোমার ইয়েতে গিয়েছিলাম না দার্জিলিং এ, যেখানে মিনারেল স্প্রিং ভিলেজে গেছিলাম, এরকম ওইখানকার স্থানীয় গ্রামের লোকেরাই করেছে, হোমস্টেটা করেছে। হ্যাঁ, তো এখানটা কিন্তু একটু খাড়াই আছে, উঠতে হাঁপিয়ে যাবে না তো? আস্তে আস্তে চলো। আর একটা রাত্রিরে একটা ইন্টারনাল খাবো নয়। হ্যাঁ দিয়ে এগুলো সব ঘেটু ফুল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গাটা অপূর্ব জায়গা, কিন্তু অপূর্ব এই জায়গা। এখানে তো নেটের ফুলটা পুরো স্পিড গো, ফুল স্পিড না? এখানে নেটে কিন্তু খুব স্ট্রং, তাই তো দেখছি। আজ একটু অন্ধকার হয়ে যাওয়ার পরে যদি চাঁদও দেখা যায় রাত্রিরে, চাঁদের পূর্ণিমা কালকে পরশু ছিল মনে হয়, জানি না। কালকেই পূর্ণিমা, আগামীকাল। হ্যাঁ আজকে পূর্ণিমার আগের দিন, তো আজকে অলমোস্ট ফুল মুন দেখতে পাওয়া যায়। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের গ্রামটা। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে কিন্তু বলো।
এই হচ্ছে উসুলডুংরির ওয়াচ টাওয়ারটা। এবার আমরা একটু আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি। কই রে রে, চলো আয় উপরে এসে তুলবি, আয় উপরে এসে তুলবে। 37 লাখ 40,000 ঠিক আছে। নিচ থেকে তুলবে। চল। উসুলডুংরি ভিউ পয়েন্টে এসে এত ভালো লাগছে, মানে সূর্যটা ঠিক মানে অস্ত যাওয়ার সময় হয়েছে কিন্তু এখনো অস্ত যায়নি। আর আমরা পুরো উপরে ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখলাম, মানে দারুণ লাগছে। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাবে এই সময়, আর পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমরা এই উসুলডুংরির ওপরে যে ডুংরিটা, মানে যে উঁচু যে জায়গাটা, ওটাকে ডুংরি বলে, তো সেইখানে এখন উঠছি হেঁটে হেঁটে। সামনে অনলদা যাচ্ছে, গ্রামেরই একটা ছোট্ট মেয়ে না এটা, হ্যাঁ গ্রামেরই একটা ছোট্ট মেয়েকে নিয়ে যাচ্ছে অনলদা। আর আমরা যাচ্ছি পেছন পেছন এই জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা দিয়ে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু বাইকই উঠবে। ও এটা কিছু স্টেপ আছে কিন্তু সেগুলো আর হার্ডেল না, এটা সেরকম কিছু না। আমরা যেটা উঠেছিলাম ওই সামনে উসুলডুংরিতে এই ছোট্ট টিলার ওপর বেশ খানিকটা সময় কাটল। প্রকৃতির কোলে ভগবান যেন নিজে হাতে করে সাজিয়েছেন পুরুলিয়ার এই গ্রামগুলি। সন্ধেবেলা বেশ খানিকটা সময় কাটল গ্রামের বাড়িতে। হ্যাঁ বলছি রান্না হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চাদের দিয়ে দাও। তাহলে দিয়ে তারপরে আমাদেরকে দেবে। আগে বাচ্চাদেরকে মারকে একটু চিরুনটা মুখে রেখে কেন আগে লাগলো একটা বিধান শিখা আছে বল, বিধানটা সব থেকে বড় মাছ বাঁধরটা তেলে ধরে বাঁধে বড়। আমরা এখন রয়েছি এই উসুলডুংরি একজনের বাড়িতে। এখানে এই বাচ্চারা খেলছে, অনলদা রয়েছে, তালুকদা রয়েছে। আমরা সবাই মিলে এখন এখানে সন্ধ্যাটা থাকবো, দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে আবার হিলটপে চলে যাবো। আমার না এই কি খাই নেই খানটা হয়েছে। আচ্ছা পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে।
আমাদের যে জয়হিন্দ পাঠশালার যে আরেকটা গ্রাম, আরেকটা যে সেন্টার যেখানে পাঠশালা চলে, বামনি গ্রাম, তো সেখানেই আমরা যাচ্ছি। এর আগে আপনারা দেখলেন যে আমরা কমলাবহলে গেছিলাম, সেদিনকে বাচ্চাদের সাথে ইন্টারাকশন হয়েছে, তারপর উসুলডুংরিতে গেছিলাম। তো আজকে আমরা এখন চলে যাচ্ছি বামনি গ্রামে। সেই বামনি গ্রামে বাচ্চাদের সঙ্গে আজকেও কিছুটা সময় কাটানো হবে, বাচ্চাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর আজকে যেহেতু দোল, তো দোল উপলক্ষে আজকে ওখানে একটু রং খেলাও হবে, সেই সমস্ত আয়োজনও হয়েছে। আর বাচ্চাদের সাথে সময় কাটাবো, খাওয়া দাওয়া হবে, একসাথে হই হুল্লোড় হবে, তারপর আমরা আজকে বাড়ি ফিরে যাব। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান আপাতত। এখন আমরা ওই বামনির দিকেই যাচ্ছি। তো বামনির দিকে যেতে গেলে যে রাস্তাটা অযোধ্যা হিলটপ থেকে সোজা এই কমলাবহলের দিকে যাচ্ছে, মানে আমরা আগের দিন যে রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে গিয়ে কমলাবহল পেরিয়ে আরও 2টো গ্রাম পেরিয়ে তারপরে বামনিতে পৌঁছাতে হয়। তো আমরা জাস্ট বেরিয়েছি, এখন 11টা বাজছে, কিন্তু খুব রোদ উঠে গেছে। সকালবেলা যে কুয়াশা ছিল আজকে, সেই কুয়াশাটা সরে কিন্তু এখন পুরো রোদ উঠে গেছে। আর এই রাস্তাটা একটু খারাপ, এটা হচ্ছে একটা প্রবলেম, সেই জন্যে খুব জোরে গাড়ি চালানো যায় না এখানে। এই রাস্তাটা একটু খারাপ, সেই জন্য একটু সময় লাগবে এখানে যেতে। আমরা এখন চলে এসেছি এই বামনি গ্রামে। এখানে বাচ্চাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো এই গ্রামটাতেও হচ্ছে আমাদের পাঠশালার একটা শাখা, এখানেও পাঠশালা চলে এবং বাচ্চারা এখানে কিন্তু নিয়মিত পড়তে আসে। এটা পুরুলিয়ার যে প্রথম দিকের যে পাঠশালাগুলো তার মধ্যে এটা হচ্ছে একটা। তো এখানে সব রং টং খেলা হয়েছে একটু আগে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া চলছে এখন, এরপরে আমরাও বাচ্চাদের সাথে একটু খাওয়া দাওয়া করবো। মিটিংটা আমি হ্যাঁ সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের একটা ছোট্ট একটা অনুষ্ঠান এখানে শুরু করা হচ্ছে। সবাই গ্রামের ছোট ছোট বাচ্চা, ভালো লাগছে আজকে আমার যে আজ প্রথম আমি এই গ্রামে এসেছি। সত্যিই এটা ভালো লাগলো যে সবাই আমাকে আপন করে নিয়েছে, এটা খুব ভালো লেগেছে। ছোট থেকে বড় দাদা আছে, ভাইরা আছে, সবাই। তো আমরা ছোট দোল পূর্ণিমায় সবাই একসাথে এই দোল পূর্ণিমার আনন্দ উপভোগ করার শুরু করছি আমরা। তো শুরু করা যাক। থ্যাংক ইউ। এই প্রথম করে নেব না 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 প্রণাম করছে
সেলফি ওদের ওদেরকে সঙ্গে নিয়ে রেখে দাও, ওটা পরে তোমরা আজকে আমরা প্রথমবারের জন্য এই পাঠশালাতে এসেছি। এখন ফিরে যাচ্ছি, কিন্তু ফিরে যাওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে। অনেক দিন ধরেই অনলদা এই কর্মসূচির সঙ্গে যুক্ত এবং আমরাও কিছু কিছুভাবে এর সাথে যুক্ত। হয়তো সবসময় সব বিষয়ে থাকতে পারি না, সমস্ত ইভেন্টে থাকতে পারি না, কিন্তু মন থেকে এবং চেষ্টা করি সবসময় পাশে থাকার এবং যতটা সম্ভব কন্ট্রিবিউট করার। তো এইবার অনলদার উদ্যোগে এই যে এত বড় যে কর্মযজ্ঞ হচ্ছে, এখানে এসে আমরা উপস্থিত হয়েছিলাম এবং এটা বাচ্চাদের সার্বিক উন্নয়ন, পড়াশোনা সমস্ত কিছুর বিকাশ তো হচ্ছেই, তার সাথে আমরা এসে মানে ওনাদের এতটাই আন্তরিকতা মানে সঙ্গে যে আমাদের মানে আপ্যায়ন করলেন, সেটা না এসে এখানে না থাকলে কিন্তু আপনারা ভাবতেও পারবেন না। মানে ওনাদের সাথে কিন্তু আমাদের প্রথম দেখা, আমাদের বসিয়ে খাওয়ানো, রান্না করে ভাত বেড়ে মাংস রান্না করে খাওয়ানো, আর ওনাদের আচরণ, মানে ওনাদের মানে কি বলবো, হঠাৎ করে আমরা দেখা হলে যে মানে শহরের মানুষের সাথে বিশেষ করে যে এতটা আপন করে নেওয়া যায়, এই গ্রামের মানুষগুলো যে এইভাবে আমাদের আপন করে নিলেন, সেটা কিন্তু এখানে না এলে আপনারা সত্যি অনুভব করতে পারবেন না। আজকে যেহেতু দোল, সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটানি দিনটা, আর আমাদের দিনটাও অন্যরকমভাবে কাটলো। বাচ্চাদের সঙ্গে দোল খেলে আমাদেরকে আবির দিল, আমাদের প্রায় প্রণাম করলো। মানে এই টুকুটুকু বাচ্চাগুলো মানে কি বলবো, এরা অনেক বড় হোক, অনেক পড়াশোনা শিখুক, অনেক ভালো জায়গায় যাক, এইটাই প্রার্থনা করি। আর এই যে দেখছেন পলাশ ফুলের মালা, এরা কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু আমাদের জন্য গেঁথে এনেছে, আমাদেরকে পরিয়ে দিল। তো এইটার এই আনন্দকে মানে এক কথায় অবর্ণনীয়, এটাকে বর্ণনা করা যায় না। তো এই দোলযাত্রাটা আমাদের কিন্তু একদম অন্যরকমভাবে কাটলো।